দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হলেও অন্তর্বর্তী সরকারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টির সুস্পষ্ট রূপরেখা নেই বলে অভিযোগ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর তেজগাঁও বেসরকারি টেলিভিশন এনটিভি ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে কেমন বাজেট চাই শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত ৯ মাসে কমপক্ষে দেশের ২৭ লাখ মানুষ কর্ম হারিয়েছেন, যাদের মধ্যে ১৮ লাখই নারী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেন, এই বাজেটে মানুষের মতামত নেওয়া হয়নি। ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, রপ্তানি বাজারে টিকে থাকতে নগদ প্রণোদনা না দিলে বিকল্প কি হবে সেটা বাজেটে দেখতে চান তারা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা বান্ধব একটি বাজেট দিতে চায় সরকার। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, আইসিইউ থেকে টেনে উঠানো হয়েছে দেশের অর্থনীতি। অর্থনীতি বাজেট এইটা সাধারণ মানুষের যে জীবনযাত্রার মান কতটা উন্নয়ন করতে পারে, তাদের জীবনকে কতটুকু সহজ করতে পারে সেই বিষয়ে ধন্যবাদ। এই কাজগুলো করতে গেলে আমি বিশ্বাস করি যে জনগণকে সঙ্গে নিয়ে, এটা তো কোনো ঔপনিবেশিক সরকার নয়, এটা জনগণের সরকার। এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে ২৭ লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে, আর ওই দরিদ্র মানুষের ভিতরে ১৮ লক্ষ হলো নারী। আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার, যারা যে বৈষম্যতে আমার দারিদ্র্য বৃদ্ধি পায়, আমার নারীদের উপরে অত্যাচার বৃদ্ধি পায়? তাহলে আমি কি পরিবর্তন করলাম? এই সরকারকে এই বাজেটে বলতে হবে গত সময়ের থেকে ভিন্ন কি তারা করলো। ওই ২ টাকা বাড়িয়েছে এখানে, ৪ টাকা কমিয়েছে এখানে, এই আলোচনায় মন ভরবে না।